এরপরে প্রশ্ন হলো, ওযু করার পর নামাজের বাইরে অথবা রুকু সিজদার সময় পেশাবের ফোঁটা বের হলে কি করব? ওযু করার পর নামাজের বাইরে অথবা রুকু সিজদার সময় যদি আপনার পেশাবের ফোঁটা চলে আসে, আপনি নিশ্চিত হন, তাহলে আপনার ওযু ভেঙে গেছে। ওযু করে কাপড়ে লেগে থাকলে কাপড়ের সেই জায়গাটা ধুয়ে আবার নতুন করে নামাজ পড়বেন। কিন্তু এটা অনেক মানুষের সূচিবায়ুর রোগ। এটা হলো এক ধরনের ওয়াসওয়াসা, মনের ভিতরে একটা বেহুদাই আপনার জল্পনা কল্পনা হয়, শয়তানি ওয়াসওয়াসা সৃষ্টি করে, কুমন্ত্রণা সৃষ্টি করে, মনে হয় পেশাব বের হয়ে গেছে, আসলে কিছুই না। এরকম অনেকের হয় কি হয় না? বহু মানুষের এটা হয়। কিছু লোক আছে দেখবেন ওযু করতে ওনার 10 মিনিট 15 মিনিট টাইম লাগে, কারণ ওনার সন্দেহ থাকে, মনে হয় শুকায় রয়েছে। 30 বার দোয়ার পরও মনে হয় কি শুকায় রয়েছে। এগুলো ইবলিসে করে। এই সমস্ত মনে হয় কে পাত্তা দেওয়া যাবে? আপনার মনে হয় পেশাব বের হয়েছে, তাইলে আপনার পেশাব বের হয় নাই, মনে হয় রে পাত্তা দিবেন না, সাফ কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেশাবের পর এরকম যাদের মনে হয় রোগ আছে, তাদের রোগ দূর করার জন্য পরামর্শ দিয়েছেন, ভিজা হাত নিয়ে এরকম পানির ছিটা মারবেন। পানির ছিটা মারবেন কেন? যাতে করে আপনার ওই মনে হয় পেশাব, এটা আর মনের ভিতরে শয়তান আনতে না পারে। কারণ পানি দিয়ে সব ফোঁটা ভিজা রয়েছে, এখন পেশাব বললেও কি কোনটা পেশাব কোনটা পানি আলাদা করতে পারবেন না। এই মনে হয় রোগরে যাতে দূর করতে পারে, যেন শয়তানের ওই মনে হয় পাত্তা দেওয়া যাবে। হ্যাঁ, আপনি জানেন যে পেশাব ফোঁটা পড়ছে, শরীরে ভিজা লাগছে, আপনি নিশ্চিত, ভিজা না লাগলে অনেক সময় বোঝা যায় যে হ্যাঁ নিশ্চিত পড়ে গেছে, তাহলে আপনি নামাজ ছেড়ে দিয়ে পবিত্র হয়ে আবার নামাজ পড়বেন এবং পুনরায় ওযু করবেন। এছাড়া ওই মনে হয়ের ভিত্তিতে কোনো আপনার সন্দেহ করার দরকার নেই। নামাজের রুকুতে জ্যাকেটের ফিতা, মাফলার বা চাদর খুলে রাখলে নামাজের ক্ষতি হবে কিনা? নামাজ পড়ার সময় জ্যাকেটের ফিতা বা মাফলার না, জ্যাকেটের ফিতা বা আপনার কোনো কোটটা ইত্যাদি এগুলোর ফিতা খুলে রাখলেন, সোয়েটারের ফিতা খোলা রাখলেন, এর কারণে নামাজ হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু মাফলার যদি পরেন বা রুমাল যদি পরেন, তাহলে এটা যদি ওইদিকে এক মাথা আর এদিকে এক মাথা দিয়ে ঝুলায় রাখেন, এটাকে বলা হয় সাদাল। এটা জায়েজ নাই, হাদিসে এটা নিষেধ আছে। কারণ এটা যখন এভাবে নামাজ পড়বেন, রুকুতে সিজদাতে গেলে বারবার এটা পড়ে যাবে, আপনার নামাজে মনোযোগ নষ্ট হবে। এটাকে আপনি গলায় পেঁচায়া অথবা কানে দিয়ে পেঁচায়া তারপর নামাজে দাঁড়াবেন। কথা কি বুঝাতে পারছি? একটা ওই মাথা পিঠের পাশে, আর একটা এই মাথা, এভাবে দিয়ে আপনি নামাজে দাঁড়ায় গেলেন, এটা মাকরুহ, এভাবে করা উচিত না, হাদিসে নিষেধ আছে। বাকি এমনিতে আপনি পেঁচায়া দাঁড়াতে পারেন, কোনো সমস্যা নেই। আর ওই সোয়েটার ইত্যাদির খোলা রাখা, এটাও কোনো অসুবিধার কিছু নাই। কিন্তু সাধারণত জামার বোতাম খোলা রেখে আপনি কোথাও যান না, কিন্তু নামাজে সেটা করলেন, সেটা উচিত হবে না। কারণ আল্লাহ বলেছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদ, প্রত্যেক নামাজের সময় সুন্দর পোশাক আশাক পরো, অর্থাৎ আপনার সতর ঢাকো, বিধায় আপনি সুন্দর পোশাক পরবেন, পরিপাটি থাকবেন। কিন্তু সোয়েটার খোলা রেখে তো আপনি চলাফেরা করেন, ভালো জায়গায়ও যান, অতএব নামাজেও দাঁড়াতে পারেন, অসুবিধা নেই।